টক্সিক, আশা করি নামটা কম বেশি অনেকেই জানেন যে টক্সিক নামক একটি সিনেমা রিলিজ করেছে প্রায় 4.5 বছর পর। ইয়াশের কেজিএফ 2 এর পর এই টক্সিকটা রিলিজ করেছে। এই সিনেমাটা নিয়ে প্রচুর এক্সপেকটেশন ছিল, মানে স্পেশালি আমি কেজিএফ 2টা থিয়েটারে দেখে আসার পর মনে হয়েছে যে না, ইয়াশের সিনেমা দেখতেই হবে। তো কেজিএফের যখন হিউজ একটা রেসপন্স এসেছিল, তো মনে হয়েছিল যে ইয়াশই একমাত্র, মানে কোথাও আমার মনে হয়েছে যে প্রভাস প্রভাস বেকার, সাউথের যদি স্টার হয়, ইনফ্যাক্ট অল ওভার ইন্ডিয়াতে যদি সব থেকে পপুলার কেউ হতে পারে এই মোমেন্টের মধ্যে 2022 থেকে 26 বা অন ট্রেন্ডিং যারা রয়েছে ইউথ জেনারেশন 40 থেকে 35 বছর কোনো নায়কদের মধ্যে, তাহলে সেটা ইয়াশ। তো সেই ইয়াশের যে টক্সিক সিনেমাটা বেরিয়েছে তাতে সে একটি চরিত্র পাঠ করেছে রায়া, যেটার একজন মাফিয়া ডন বলা চলে, স্মাগলার মাফিয়া ডন এরকম একটা কনসেপ্টে দেখানো হয়েছে, যে যার জীবনে ক্রিমিনাল অ্যাক্টিভিটি, মেয়ে, নারী সঙ্গ, তার সাথে প্রচুর পরিমাণে স্মাগলিং, এই সমস্ত অনেক কিছু রয়েছে এবং তার লাইফটা পুরো টক্সিক হয়ে রয়েছে। এই জন্য সিনেমাটার নাম টক্সিক। আমি কোনো স্পয়লার দিচ্ছি না ভাই, এটা একটা বিগ গ্রেটেড মুভি। সো কল্ড জনি সিনস, সো কল্ড অনেকে ফেসবুকে প্রচুর পোস্ট করেছে, আমি সে সমস্ত টার্মস কোট আনকোট এখানে ইউজ করছি না, বাট এটা কোথাও মনে হয়েছে যে 18+ তো বটেই, এবং এই মুভিটাকে এত 3.5 ঘন্টার যে টোটাল লেন্থ বানানো হয়েছে ডিউরেশনে, তাতে মনে হচ্ছে যে পুরো জিনিসটাকে ঘেঁটে ফেলেছে। মানে হয় এটাকে ধুরন্ধরের মতো করে যদি পার্ট 1 পার্ট 2তে আনতো একরকম ছিল, লাইক কেজিএফের মতোই পার্ট 1কে পার্ট 2 যদি আনতো একরকম ছিল, কিন্তু সেটা না করে এটাকে পুরো জাস্ট 3.5 ঘন্টার মধ্যে এডিট করে এমন ঢুকিয়েছে ব্যাপারটা, যে কোথাও আমার মনে হয়েছে যে না, এটা আমার আমার অন্তত গল্পের খেই বলে কিছু নেই। হ্যাঁ, কেউ যদি মনে করে যে অন্ধভক্ত ইয়াশের জন্য, তাহলে বইটা দেখতে চাও, কিন্তু কেউ যদি মনে করে যে তার সময়ের মূল্য আছে, তার পয়সার মূল্য আছে, তাহলে বইটা স্কিপ করে যাওয়া বেটার হবে। না আছে কোনো স্টোরি লাইন, না আছে কোনো প্রপার এডিটিং, মানে একটা করে মেয়ে আসছে, তার সাথে সব কিছু করা হয়ে যাচ্ছে, আবার সেই মেয়েটা কোথায় গায়েব হয়ে গেল জানি না। এবং এখানেই জওয়ানের সেই নয়নতারা, হুমা কুরেশি, ইভেন কিয়ারা আদবানি তো আছেই, আরও বেশ কয়েকটা মেয়ে রয়েছে যাদের প্রেজেন্স খুব ভালো, দেখে মনে হয়েছে যে হ্যাঁ, পারফেক্ট উইথ ইয়াশ। বাট ইয়াশের যা টক্সিসিটি, সেখানে কোনো ভিলেন তার সামনে দাঁড়াতে পারছে না, প্রশাসন দাঁড়াতে পারছে না, কোনো নায়িকা দাঁড়াতে পারছে না, মানে সে সব দিক থেকে এমন একটা, মানে কাইন্ড অফ এমন একটা মেল ক্যারেক্টারকে প্লে করছে, যেটা অ্যানিম্যাল ট্যানিম্যাল সব কিছু ঊর্ধ্বে চলে গেছে। তো আমার এটা কোনো অ্যাঙ্গেল থেকেই মনে হয়নি যে এই বইটা 5-এ 1 দেওয়া যায় অ্যাজ এ মুভি, অ্যাজ এ কন্টেন্ট, যেটা আমি একটা মুভি দেখে এলাম। মানে সত্যি কথা বলছি, 1 সপ্তাহ আগে আমি কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতেরও রিভিউ দিয়েছি, তখনও মনে হয়েছে যে ওই বইটা কি, এখন দেখা যাচ্ছে মানে ওর চেয়েও খারাপ মুভি হতে পারে। মানে 2015, 16, 14 এই টাইমেও কিছু লাড়ি লাপ্পা সিনেমা বেরোতো। রণবীর কাপুরের একটা সিনেমা ছিল, যেটাতে অভিজিতের একটা গান খুব পপুলার হয়েছিল। সেই মুভিটার গল্পটাও আমার কাছে খুব মনে হয়েছিল যে এটা কোনো স্টোরি লাইন না। আজকে দিনে দাঁড়িয়ে মনে হয় ওই বইটারও স্টোরি আছে। হেই বেবি তখন ভাবতাম বোধহয় কোনো স্টোরি নেই, তো এখন ভাবি না, ওটারও স্টোরি আছে। এখনকার দিনে যে সমস্ত গল্পগুলো যারা লিখছে, তারা যে কী ভেবে লিখছে, আর তার যা এডিটিং আছে, মানে নাম কাওস্তা প্রচুর টাকা খরচ হয়েছে, প্রচুর ভিএফএক্স, প্রচুর এডিটিংয়ে কস্টিং হয়েছে, বোঝা যাচ্ছে অনেক খরচ করেছে, কিন্তু আসল হলো কন্টেন্ট, আপনার গল্পটা হচ্ছে। এখানে গল্পের মামাসি উদ্ধার করে দিয়েছে। মানে এখন রিসেন্টলি কলকাতাতে সমস্ত মাল্টিপ্লেক্সের টিকিটের দামও হঠাৎ করে বেড়েছে আফটার দ্য নিউ গভর্নমেন্ট এস্টাবলিশমেন্ট। তো দেখছি টাকাটা ওয়েস্ট অফ মানি হয়ে গেল। স্পাইডারম্যান অনেক ভালো হয়েছে, এর থেকে ফার অ্যান্ড ফার বেটার, মানে অ্যাটলিস্ট পয়সা উসুল। আবারও বললাম, কেউ যদি মনে করে যে শুধুমাত্র ইয়াশকে দেখতে যাব, তাহলে যান, কিন্তু কোনো এক্সপেকটেশন রাখবেন না যে আমি একটা ভালো মুভি দেখতে যাচ্ছি। এর থেকে বাটোয়ারা বোধহয় অনেক ভালো হয়েছে, ম্যায় বাপাস আউঙ্গা অনেক ভালো মুভি ছিল, বর্ডার 2 এর থেকে ভালো মুভি ছিল। মানে ঘাটিয়া বললেও কম, কোনো স্টোরি লাইন নেই, কোনো স্টোরি লাইন নেই। প্রথম থেকে শেষ অবধি যে কী করেছে, আর শেষের দিকটা একটু টুইস্ট দেওয়ার চেষ্টা করেছে। সেকেন্ড হাফটা শুরু থেকেই, প্রথম থেকেই যেন মানে কোনো বেস নেই, মানে খুব বোর হওয়ার মতো ওই মারপিট চলছে চলছে চলছে। মানে যে হয় না যে অডিয়েন্সকে বসিয়ে রাখা, হ্যাঁ একটা সিন হচ্ছে ভাই, এইটার পর এইটা, এইটার পর এইটা, কোথায় সেই অডিয়েন্স রিটেনশন, সেই অডিয়েন্সের ফোকাস অনেকে উঠে চলে গেল এত টাকা খরচ করে। মানে আবারও বললাম, পয়সার দাম আছে, সময়ের দাম আছে। এর চেয়ে তো নেটফ্লিক্স রিচার্জ করে লোকে সিনেমা দেখে না, পড়ে থাকছে। হটস্টার রিচার্জ করে পড়ে থাকছে, সিনেমা দেখছে না। সেখানে মানুষকে অত টাকা খরচ করে একটা সিনেমা দেখতে, যে টাকাতে 1 বছরের সাবস্ক্রিপশন হয়ে যায়, এরকম কন্ডিশন ভাবুন। আমার সাথে কজন একমত হয়েছে জানি না, বাট জনি সিনসও ওর কাছে হার মানবে। আর এটা তো অবভিয়াসলি এই সিনেমা ইন ফিউচার টিভিতে দিলে কজন দেখবে আই ডোন্ট নো, হটস্টার বা ওটিটিতে দিলেও লোক কজন দেখবে আই ডোন্ট নো।
মানে সিরিয়াসলি বলছি, ধুরন্ধরের মতো সিনেমা বানানোর জন্য ক্যাপা লাগে ভাই। আদিত্য ধরের সেই ডিরেকশান, সেই রকম রিসার্চ ওয়ার্ক কেতা লাগে। ওই রকম ডিরেকশান করতে, ওই রকম এডিটিং সবার দ্বারা হয় না। স্টে টিউন অন বং স্টোরিজ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর কারা কারা দেখেছেন তারাও কিন্তু কমেন্ট বক্সে জানাবেন যে টক্সিক কেমন লেগেছে।